নমস্কার বন্ধুরা, স্টাডি উইথ সুদীপ চ্যানেলে স্বাগত। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস সেট সলভ করব। প্র্যাকটিস সেটে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে 50টা প্রশ্ন আছে, আর প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসার বেশ ভালো চান্সেস আছে। তার জন্য এই প্রশ্নগুলোকে একটা বাঞ্চ করে তোমাদের সামনে প্র্যাকটিস সেট ফর্মে এনেছি। সো ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবে। আজ সকালের ক্লাসে আমরা ফসলের প্রকার ও কোন ফসল উৎপাদনে কোন রাজ্য এগিয়ে রয়েছে বা কোন দেশ এগিয়ে রয়েছে সেটা আমরা দেখেছি, আর এটা একটা ডিটেল ক্লাস ছিল। তো তোমরা যদি এখনো সেই ক্লাসটা দেখোনি বা ক্লাসটা মিস করেছো তো দেখে নিতে পারো, এই ভিডিও ডিসক্রিপশনসের লিঙ্ক দেয়া রয়েছে। এছাড়াও চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলি যে এর আগে আমরা ফুড এসআই এর পিওয়াইকিউ সলভ করেছি আর বেশ কিছু মক টেস্টও সলভ করেছি। তো সেই সমস্ত ভিডিওর লিঙ্কও কিন্তু তুমি ডিসক্রিপশনসে পেয়ে যাবে। আর যারা চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই স্টাডি উইথ সুদীপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশনস ও নিউ জব নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তাহলে আর না দেরি করে শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখে নেব আজকের প্রথম প্রশ্ন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আর এটার উত্তর তোমরা সবাই জানো, এর সঠিক উত্তর হবে অপশন এ, সান্দাকফু। কিন্তু যদি বলে যে দক্ষিণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, তো সেটা হয়ে যাবে গোরকাব্রু, যেটা অযোধ্যা পাহাড়ে অবস্থিত। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে 2011 সালে পশ্চিমবঙ্গের নিচের কোন জেলায় সাক্ষরতার হার সবচেয়ে কম? মানে which of the following district of West Bengal has the lowest literacy rate in 2011? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তর দিনাজপুর। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য প্রক্সিমেট পার্সেন্টেজ অফ ল্যান্ড আন্ডার ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, মানে পশ্চিমবঙ্গে বনভূমির আনুমানিক শতাংশ কত? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 13.5 বা 13.5% হচ্ছে ফরেস্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে উত্তর দক্ষিণ প্রসারিত হুগলি শিল্প বেল্ট বাঁশবেড়িয়া থেকে কত দূর পর্যন্ত আছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বজবজ পর্যন্ত, বাঁশবেড়িয়া থেকে বজবজ পর্যন্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে ইন উইচ পার্ট অফ গঙ্গা ডেল্টা ল্যান্ড বিল্ডিং হ্যাজ প্র্যাকটিক্যালি সিজড? কোন অংশে গঙ্গা বদ্বীপ ভূমি নির্মাণ কার্যত বন্ধ হয়ে গেছে? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, নদিয়া। নেক্সট প্রশ্ন ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড বা পূর্ব কলকাতা জলাভূমিগুলিকে রামসার কনভেনশনের অধীনে আন্তর্জাতিক গুরুত্ব জলাভূমি হিসেবে মনোনীত করা হয়েছিল। প্রশ্নে বলা হচ্ছে যে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডকে কোন বছরে রামসার সাইটে মনোনীত করা হয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 2002, মানে অপশন ডি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? তো লার্জেস্ট ডিস্ট্রিক্ট এরিয়া ওয়াইজ বলেছে এখানে, তো সেটা হয়ে যাবে সাউথ 24 পরগনা। অপশন এ হয়ে যাবে কারেক্ট। এর সাইজ যদি জিজ্ঞেস করে তো হবে 9,960 স্কোয়ার কিলোমিটার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন এবং নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। ঠিক আছে, কুচবিহারে গিলান্ডি ও মুজনাই নদী প্রবাহিত হয়, তো এটা কারেক্ট আছে। কুচবিহারে গিলান্ডি আর মুজনাই নদী রয়েছে। নেক্সট হচ্ছে মহানন্দা, পিয়ালি এবং তিতলি ব্রহ্মপুত্র নদীর প্রণালী অন্তর্গত। যদি এই দুটো নদীর নাম তুমি নাও জেনে থাকো তো মহানন্দা নদীর নাম অবশ্যই শুনেছো তুমি, আর সেটা কিন্তু গঙ্গা নদীর সঙ্গে মিলে যায়, তো সেটা ব্রহ্মপুত্র রিভার সিস্টেমের পার্ট হতেই পারে না। তো 2 নম্বরটা একদম ভুল। 3 নম্বর হচ্ছে দামোদর রিভার ইজ অরিজিনেট, মানে দামোদর নদী উৎপত্তি হয়েছে ছোটানাগপুর মালভূম থেকে। একদম কারেক্ট এটাও। তো অপশন 1 আর 3 আমাদের কারেক্ট আছে, তো এখানে হয়ে যাবে অপশন এ হয়ে যাবে কারেক্ট, 1 and 3। নেক্সট প্রশ্ন রয়েছে অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি অফ ওয়েস্ট বেঙ্গল ইজ লোকেটেড অ্যাট, পশ্চিমবঙ্গে অ্যালুমিনিয়াম কারখানা কোথায় অবস্থিত? অপশনসে রয়েছে ফালতা, আসানসোল, দুর্গাপুর নাকি বাটানগর। তো এর সঠিক উত্তর হয়ে যাবে আসানসোল। নেক্সট প্রশ্ন হচ্ছে লোয়েস্ট রেনফল অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফাউন্ড ইন, পশ্চিমবঙ্গে সর্বনিম্ন বৃষ্টিপাত এখানে পাওয়া যায়, কোথায় পাওয়া যায়? এটা হয়ে যাবে অপশন এ, পুরুলিয়াতে পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ওয়াজ ফর্মড ইন, বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে যে পশ্চিমবঙ্গ কবে গঠিত হয়েছিল। তো এর সঠিক উত্তর হয়ে যাবে 26 জানুয়ারি 1950-এ। ঠিক আছে, আচ্ছা রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে একটা প্রশ্ন তোমাদেরকে করি, যে রিসেন্টলি আমরা কিন্তু এবার স্টেট ডে বা পশ্চিমবঙ্গ রাজ্য দিবস আমরা পালন করব, সেটা কোন দিন? পয়লা বৈশাখকে এবার থেকে আমরা স্টেট ফাউন্ডেশন ডে বা ওয়েস্ট বেঙ্গল ফাউন্ডেশন ডে হিসেবে পালন করব, বা এটাকে বাংলা দিবসও বলা হবে।
তো এই হিসেবে আমরা পালন করব। এটা 2023-এ ডিক্লেয়ার করে দিয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং কোড বিলো। ঠিক আছে, রিভার অফ সুন্দরবন রিজনস আর ফেড বাই হাই টাইড। সুন্দরবন অঞ্চলের নদীগুলি উচ্চ জোয়ারের মাধ্যমে কিন্তু জল পেয়ে থাকে, তো এটা কারেক্ট আছে। নেক্সট হচ্ছে মোস্ট অফ রিভার অফ সুন্দরবন রিজনস আর ডিস্ট্রিবিউটরিজ অফ হুগলি। সুন্দরবন অঞ্চলের অধিকাংশ নদী হুগলি নদীর শাখা। একদম কারেক্ট, একদম সঠিক এটা। নেক্সট হচ্ছে হলদি ইজ এ ট্রিবিউটারি অফ হুগলি, এটাও কারেক্ট। সপ্তমুখী অ্যান্ড পিয়ালি ফল ইন সুন্দরবন রিজন, এটাও কারেক্ট আছে। তো এর চারটাই কারেক্ট আছে। তো বেশ সুন্দর, তুমি দেখো 4টে পয়েন্ট পেয়ে যাচ্ছ। এই পয়েন্টটাকে একটু দেখে নেবে ভালো করে। এই পয়েন্টগুলো থেকে এক একটা থেকে কিন্তু প্রশ্ন বানাতেই পারে। তো এখানে বেশ 4টে পয়েন্ট তুমি পেয়ে গেলে, এটাকে একবার দেখে নেবে ভালো করে। ঠিক আছে, তো এর হয়ে যাবে 1 2 3 4, এটা অপশন সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে রিভার তিস্তা ইজ ট্রিবিউটারি অফ উইচ রিভার সিস্টেম। তিস্তা নদী কোন নদী প্রণালীর উপনদী? এটা ব্রহ্মপুত্রা হয়ে যাবে। সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে ইউনেস্কো 1987 সালে একটি বায়োস্ফিয়ার রিজার্ভের পাশাপাশি একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত করেছিল। মানে এর মধ্যে কোনটাকে ঘোষিত করেছিল? তো সেটা হবে সুন্দরবন। সুন্দরবনকে 1987 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস দেওয়া হয়েছিল। রিসেন্টলি 2019-এ র্যামসার সাইট হিসেবেও ডিক্লেয়ার করে দিয়েছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। লোয়েস্ট লিটারেসি রেট ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল ইজ ইন। এই প্রশ্নটা মনে হয় রিপিট হয়েছে অ্যাকচুয়ালি। এই প্রশ্নটা আমরা করলাম একটু আগেই। লোয়েস্ট লিটারেসি রেট বা সর্বনিম্ন সাক্ষরতার হার পাওয়া যায় অপশন উত্তর দিনাজপুর। আর এই অপশন ডিতে ময়দা লেখা আছে, এটা ময়দা না, এটা মালদা হবে। এটা টাইপিং মিস্টেক হয়ে গেছে আই গেস। ওকে, নেক্সট হচ্ছে লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ অন 2011। ঠিক আছে, 2011 সাল হিসেবে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? তো সেটা হচ্ছে 77.08। এই পার্সেন্টেজগুলো যা দিয়েছি এটা কিন্তু প্লিজ একটু মুখস্থ করে নিও। ফুড এসআই এলো তো ভালো, না হলে তো ফুড এসআইয়ের পরে তুমি ক্লার্কশিপ দিচ্ছ, মিসলেনিয়াস দিচ্ছ, কাজে লাগবে। তো তার জন্য বলবো যে এই ডেটাগুলো একটু মুখস্থ করে নাও। বেশি না, 2-1 বার দেখবে, মুখস্থ হয়ে যাবে নিজে নিজেই। আমি সেন্সাস থেকে কিন্তু বেশ বেছে বেছে প্রশ্ন এনেছি, সব প্রশ্ন এখানে আনিনি। ঠিক আছে, নেক্সট হচ্ছে পপুলেশন ডেন্সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, মানে 2011 সাল হিসেবে পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব কত? ঠিক আছে, এটা হচ্ছে 1028 পার্সন পার স্কোয়ার কিলোমিটার, মানে 1 স্কোয়ার কিলোমিটারে 1028 জন মানুষ থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 2011 সালে পশ্চিমবঙ্গের নগরায়নের মাত্রা কত? লেভেল অফ আরবানাইজেশন ইন ওয়েস্ট বেঙ্গল ইন 2011 ইজ। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে 31.16, অপশন বি হয়ে যাবে কারেক্ট উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে নর্দার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল। অ্যাকচুয়ালি সোয়াচ অফ নো গ্রাউন্ড কী জিনিস বলছি, আর কোথায় অবস্থিত এর এক্স্যাক্ট লোকেশনটাও বলছি তোমাদেরকে। সোয়াচ অফ নো গ্রাউন্ড হচ্ছে একটা মারিন প্রোটেক্টেড এরিয়া। এটা মেনলি কিন্তু সুন্দরবন বাংলাদেশ এরিয়াতে রয়েছে। এই এরিয়াটাকে প্রোটেক্টেড করা হয়েছে মেরিন অ্যানিমালদের জন্য বা সামুদ্রিক প্রাণীর জন্য। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। মোস্ট vulnerable ট্রাইবাল কমিউনিটি ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে সবচেয়ে অরক্ষিত আদিবাসী সম্প্রদায় হলো, অপশন ডি হয়ে যাবে কারেক্ট, টোটো। আমরা বাদ বাকি আর দেখলাম না, অপশনস কারেক্ট অপশনসগুলোই দেখছি মোস্টলি। এর উত্তর হয়ে যাবে টোটো। আচ্ছা, এখানে দুটো প্রশ্ন। টোটো ট্রাইবাল কমিউনিটি সব থেকে বেশি কোন ডিস্ট্রিক্টে আছে? তো এটার উত্তর হয়ে যাবে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে রিসেন্টলি কারেন্ট অ্যাফেয়ার্সে ছিল যে ধনিরাম টোটো নামের একজন ব্যক্তি, যেনাকে পদ্মশ্রী দিয়ে এই বছর মানে 2023-এ সম্মানিত করা হয়েছে। নেক্সট হচ্ছে কোল মাইন ইন ওয়েস্ট বেঙ্গলস আর মেনলি, মানে পশ্চিমবঙ্গের কয়লা খনি প্রধানত কোন ধরনের কয়লা পাওয়া যায় এটাই জিজ্ঞেস করছে। তো এর সঠিক উত্তর হয়ে যাবে বিটুমিনাস, অপশন বি হয়ে যাবে কারেক্ট। এখানে প্রশ্ন এটাও থাকতে পারতো যে সব থেকে বেশি কার্বন কোন কয়লায় রয়েছে। আমি এর উত্তরটা কিন্তু একটা অন্য মক টেস্ট সলভ করার সময় তোমাদেরকে বলেছিলাম যে সবচেয়ে বেশি কার্বন কোয়ান্টিটি কোন ধরনের কয়লায় পাওয়া যায়। এর উত্তর যদি তোমাদের মনে আছে বা জানো তো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, এর উত্তরটা আমি আর বললাম না। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য নাম্বার অফ ক্লাস 1 টাউন ইন ওয়েস্ট বেঙ্গল ইজ, মানে পশ্চিমবঙ্গে প্রথম শ্রেণীর শহরের সংখ্যা হলো। তো প্রথম শ্রেণীর শহর কাকে বলবো? যেখানেই 1 লাখের বেশি পপুলেশন আছে সেটাকে আমরা প্রথম শ্রেণীর শহর বলবো বা ক্লাস 1 টাউন বলবো। ঠিক আছে,
তো এরকম কটা শহর আছে পশ্চিমবঙ্গে? এরকম হচ্ছে 58। অপশন বি হয়ে যাবে কারেক্ট। এই ডেটাগুলো কিন্তু সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া আছে। টাইম টু টাইম চেঞ্জ হয়, বাট খুব তাড়াতাড়ি চেঞ্জ হয় তা না, একটু ধীরে সুস্থে চেঞ্জ হয়। তো যদি ধরো আবার কোথাও 8-9 মাস পরে দিচ্ছ পরীক্ষা, তো পসিবল হলে আমি সেটা তোমাদেরকে বলে দেবো। আর যদি আমি কোনো ভিডিওতে বলতে ভুলে যাই, তো তাহলে তোমরা নিজেরাও সেটাকে ভিজিট করে দেখে নেবে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন হচ্ছে, বারিদ ট্র্যাক ইজ ফাউন্ড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ। কোন জেলায় বারিদ ভূখণ্ড পাওয়া যায়? খুব সহজ প্রশ্ন, আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দক্ষিণ দিনাজপুর। নেক্সট প্রশ্ন দেখব আমরা, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং টাউন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিন সিলেক্টেড ফর স্মার্ট সিটি, মানে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি স্মার্ট সিটি উন্নয়নের জন্য নির্বাচিত হয়েছে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে বিধাননগর। নেক্সট প্রশ্ন হচ্ছে, উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান আইল্যান্ড অফ দ্য সুন্দরবন রিজন? নিচের কোনটি সুন্দরবন অঞ্চলের দ্বীপ নয়? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সবুজ দ্বীপ। সবুজ দ্বীপটা হুগলি ডিস্ট্রিক্টে আছে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, হোয়াট পার্সেন্টেজ অফ এরিয়া ইজ আন্ডার ফরেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল? পশ্চিমবঙ্গের কত শতাংশ এলাকা বনের অধীনে রয়েছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে 13%। অ্যাকচুয়ালি এর উত্তরটা 13.5 হতো, কিন্তু এখানে অপশনে 13 দিয়েছে, তো 13ই আমরা করলাম। এই প্রশ্নটা বোধহয় রিপিট হয়েছে, দুটো প্রশ্ন রিপিট হয়েছে এখানে। নেক্সট প্রশ্ন হচ্ছে, উইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রেকর্ডেড দ্য লিস্ট অ্যাভারেজ অ্যানুয়াল প্রেসিপিটেশনস ডিউরিং 1901 অ্যান্ড 2010? প্রশ্নে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কোন জেলায় 1901 থেকে 2010-এর সময়কালে সর্বনিম্ন গড় বার্ষিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে? তো এর সঠিক উত্তর হবে পুরুলিয়া। সব থেকে কম বৃষ্টিপাত কোন জেলায় হয়? তার উত্তরও হবে পুরুলিয়া। আর এই যে এখানে ইয়ার ওয়াইজ দিয়েছে 110 বছরের রেকর্ড, সেটাও হচ্ছে পুরুলিয়া। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, নিচের কোনটি পশ্চিমবঙ্গের জোয়ার ভাটা নদী নয়? হুগলি, হুগলি জোয়ার ভাটা নদী আছে। ইচ্ছামতি অবভিয়াসলি আছে। অজয় নেই। অজয় নদীর তীরে কোন বিখ্যাত শহর আছে বা কোন বিখ্যাত টাউন আছে, সেটার নাম আমাকে কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য নর্মাল ডেট অফ অনসেট অফ দ্য সাউথ ওয়েস্ট মনসুন ইন সাউথ বেঙ্গল ইজ, মানে দক্ষিণবঙ্গে দক্ষিণ পশ্চিম বর্ষা শুরুর স্বাভাবিক তারিখ হলো, এর শুরুর স্বাভাবিক তারিখ হবে 10 থেকে 15ই জুন। ঠিক আছে? অনেক বইয়ে কিন্তু 5 থেকে 10 জুনও দিয়ে রেখেছে। এবার দেখো, এটা বলা হয় যে প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মাঝখানে হবে। তো সেইভাবে যদি ডেট বলতে হয় আমাদেরকে, বা যেই ডেটটা আমরা অ্যাকসেপ্টেড আছে, সেটা 10 থেকে 15 জুন আছে। ঠিক আছে? আচ্ছা, একটা খুব সহজ, খুব কমন সেন্সের প্রশ্ন আছে, যে সাউথ ওয়েস্ট মনসুন যখন ইন্ডিয়াতে প্রবেশ করে, তো কোন রাজ্যে সর্বপ্রথম প্রবেশ করে? এটার উত্তর তুমি আমাকে দেবে। এটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যাকর্ডিং টু আইএসআই সিসমিক রিস্ক জোন দ্য সাউথ বেঙ্গল প্লেন্স লাই উইদিন। প্রশ্নে বলা হচ্ছে যে সিসমিক রিস্ক জোন অনুসারে দক্ষিণবঙ্গের সমভূমির মধ্যে রয়েছে, মানে কোন জোনের মধ্যে আমরা রয়েছি? তো সেটা হয়ে যাবে জোন 4। অ্যাকচুয়ালি দেখো, পশ্চিমবঙ্গে অনেক এরিয়াই আছে যেটা জোন 3-তে আছে, মানে আমাদের মেনলি মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, এই জেলাগুলো কিন্তু জোন 3-তে আছে। আর একদম উপরে পাহাড় অঞ্চল যেটা আছে সেটা কিন্তু জোন 4-এ আছে। আর নিচের দিকে যে কলকাতা এরিয়াটা আছে সেটাও কিন্তু জোন 4-এ আছে। এখানে যেহেতু দক্ষিণবঙ্গ বলেছে, তার জন্যই আমরা এটাকে জোন 4 করলাম। আমাদের ইন্ডিয়াতে 4টা জোন আছে, জোন 2, জোন 3, জোন 4 আর জোন 5। জোন 2টা মানে সব থেকে কম ভূমিকম্প আসার চান্সেস আছে বা আর্থকুয়েক আসার চান্সেস আছে। আর জোন 5 যেটা আছে সেখানে খুবই ডেঞ্জার্ড, ওখানে ভূমিকম্প ইজিলি চলে আসতে পারে। ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখব আমরা, ম্যানগ্রোভ ভেজিটেশন ইন ইন্ডিয়া ইজ দ্য মোস্ট এক্সটেন্সিভ ইন। ভারতে ম্যানগ্রোভের গাছপালা সবচেয়ে বেশি বিস্তৃত রয়েছে। অবভিয়াসলি এটা আমাদের সুন্দরবনে রয়েছে। অপশন ডি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখব আমরা, দ্য ডিস্ট্রিক্ট হ্যাভিং দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ এসটি পপুলেশন ইন ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গে এসটি জনসংখ্যা সর্বাধিক কোন জেলায় দেখা যায়? তো সেটা হয়ে যাবে, এখানে অপশন অনুযায়ী আমরা পুরুলিয়া করব, কিন্তু এর সঠিক উত্তর যদি বলতে হয়, বা সবচেয়ে বেশি মানে সবকটা যদি ডিস্ট্রিক্ট আছে লিস্টে, তাহলে তার মধ্যে জলপাইগুড়ি হবে 1 নম্বরে। ঠিক আছে? আর এখানে অপশনসে যেহেতু জলপাইগুড়ি নেই, আমরা পুরুলিয়াকে করলাম উত্তর হিসেবে। নেক্সট প্রশ্ন দেখব আমরা, পশ্চিমবঙ্গের নিম্ন জনসংখ্যার ঘনত্ব জেলা হিসেবে 2011 সালের হিসেবে। ওকে, তো এখানে হয়ে যাবে দার্জিলিং, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার। আগেন পুরুলিয়া হয়ে যাবে এর উত্তর। আজকে বেশ কটা প্রশ্নের উত্তরই পুরুলিয়া হচ্ছে বারবার।
তো সর্বনিম্ন জনসংখ্যা ঘনত্ব এরিয়া যেটা আছে সেটাও হচ্ছে পুরুলিয়া। আর উপরে আমরা দেখলাম যে সবথেকে বেশি এসটি, প্রথমে জলপাইগুড়ি অপশনে নেই বলে আমরা পুরুলিয়া করলাম। সবথেকে কম বৃষ্টিপাত হয় সেটাও হচ্ছে পুরুলিয়াতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ম্যাক্সিমাম মাইগ্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাড অকার্ড অ্যাজ, প্রশ্নে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে মাইগ্রেশনটা সব থেকে বেশি কিভাবে ঘটেছে। মানে এটা কি ইন্টারন্যাশনালি বাইরে থেকে লোকেরা এসে বসবাস করতে শুরু করেছে পশ্চিমবঙ্গে মাইগ্রেন্ট হিসেবে, নাকি অন্য ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে মুভ করছে, কোনটা? তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্টার স্টেট, মানে এক রাজ্য থেকে আরেক রাজ্য বা দুটি রাজ্যর মধ্যে এরা মাইগ্রেট করছে। নেক্সট প্রশ্ন হলো শেয়ার ইন পার্সেন্টেজ অফ দ্য নেট সোন এরিয়া ইন ম্যাক্সিমাম ইন উইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। নেট বপন এলাকার ভাগ কোন জেলায় সর্বাধিক? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, উত্তর দিনাজপুর। 89.5% এরিয়া হবে এখানে। পার্সেন্টেজ যদি জিজ্ঞেস করে তোমাকে তো সেটার উত্তর হবে 89.5% এরিয়া সন এরিয়া হিসেবে আছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হলো ওয়েস্ট বেঙ্গল হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ লাইভ স্টক ইন দ্য ফর্ম অফ, মানে পশু সম্পদ হিসেবে কোন পশুটি সব থেকে বেশি আছে পশ্চিমবঙ্গে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বা ক্যাটল। ঠিক আছে, গবাদি পশু পশ্চিমবঙ্গে সব থেকে বেশি আছে, আর উত্তরপ্রদেশে সব থেকে বেশি হচ্ছে মহিষ বা বাফেলো, আর রাজস্থানে সব থেকে বেশি ছাগল আছে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। জিওলজিক্যালি আর্সেনিক ইন গ্রাউন্ড ওয়াটার হ্যাজ ইটস অরিজিনাল সোর্স ইন, ভূতাত্ত্বিকভাবে ভূগর্ভস্থ জলেতে আর্সেনিকের মূল উৎস রয়েছে, এটি হয়ে যাবে গঙ্গা প্লেনে। গঙ্গা প্লেনে মেনলি এর উৎস রয়েছে আর্সেনিকের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ক্লাউডেড লেপার্ড ইন ওয়েস্ট বেঙ্গল ক্যান বি স্পটেড ইন ওয়াইল্ড ইন, পশ্চিমবঙ্গের ক্লাউডেড চিতাবাঘ বা মেঘলা চিতাবাঘকে বন্য অঞ্চলে দেখা যায়, কোন বন্য অঞ্চলে দেখা যায়? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বক্সা। আচ্ছা, বক্সা কোথায় আছে, কোন ডিস্ট্রিক্টে আছে? তো বক্সা হচ্ছে আলিপুরদুয়ারে। ঠিক আছে, বিভূতিভূষণ বন্যপ্রাণী অরণ্য জেলায় অবস্থিত, মানে কোন জেলায় অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে নর্থ 24 পরগনা, অপশন সি হয়ে যাবে কারেক্ট। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হুইচ ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাজ নট হ্যাভ ফ্লোরাইড কন্টামিনেশন ইন গ্রাউন্ড ওয়াটার, নিচের কোন জেলায় ভূগর্ভস্থ জলে ফ্লোরাইড দূষণ নেই? তো অপশন ডি হয়ে যাবে কারেক্ট, নদিয়াতে কিন্তু ফ্লোরাইডের দূষণ জল নেই। নেক্সট প্রশ্ন হচ্ছে পূর্ব কলকাতা, which one of the following statement is not true in case of ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড? পূর্ব কলকাতার জলাভূমির ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্য নয়? অপশনসে রয়েছে ইট হ্যাজ অ্যান এরিয়া অফ অ্যাবাউট 800 হেক্টর, 800 হেক্টর এরিয়া আছে তার, এটা কারেক্ট আছে। ইট ইজ আ রামসার সাইট, একদম কারেক্ট, একটু আগেই আমরা দেখলাম 2002 সালে এটাকে রামসার সাইট ডিক্লেয়ার করেছে। ইট ইজ আ পপুলার ফর ইটস ওয়েস্ট রিসাইক্লিং প্রপার্টি, একদম কারেক্ট, এটাকে ওয়েস্ট রিসাইক্লিং হিসেবে ইউজ করা হয়। নেক্সট হচ্ছে ইট ইজ কাভার্ড বাই আ লার্জ নাম্বার অফ ওয়াটার বডিজ অনলি, না এটা ভুল আছে, লার্জ নাম্বার ওয়াটার বডি দিয়েই শুধুমাত্র কাভার্ড আছে তা নয় এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং এরিয়া ইজ নোটেড ফর ম্যাংগ্রোভ ভেজিটেশন, নিচের কোনটি ম্যাংগ্রোভ গাছপালার জন্য বিখ্যাত? দেখো, সেম প্রশ্নই আলাদাভাবে দিয়েছে, এর আগে জিজ্ঞেস করেছিল পুরো ভারত দেশ মিলিয়ে, তাই তো? তার উত্তরে আমরা বলেছিলাম সুন্দরবন এরিয়াতে বেশি ম্যাংগ্রোভ গাছপালা দেখা যায়। এখানে বলছে পার্টিকুলারলি পশ্চিমবঙ্গের এরিয়া দিয়ে, তো এর সঠিক উত্তর হয়ে যাবে সজনেখালি ফরেস্ট ইন সাউথ 24 পরগনা। নেক্সট প্রশ্ন হচ্ছে দ্য সুন্দরবন ইজ সিচুয়েটেড ইন, সুন্দরবন কোথায় অবস্থিত? কাচ, ওয়েস্ট ঘাট, কোঙ্কণ কোস্ট, নাকি ডেল্টাইক ওয়েস্ট বেঙ্গল? অবভিয়াসলি এটার উত্তর হবে ডেল্টাইক ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, নিচের কোনটি বন্যপ্রাণী অভয়ারণ্য? জলদাপাড়া ন্যাশনাল পার্ক আছে, গরুমারা ন্যাশনাল পার্ক আছে, জিম করবেট ন্যাশনাল পার্ক আছে, চাপড়ামারিটা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেন ইজ লোকেটেড অ্যাট, খুব সোজা, যারা হাওড়ায় বাড়িয়েছো তারা এর উত্তরটা তো জানোই, কোনো ব্যাপারই নেই। আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হাওড়া। কিন্তু হাওড়ায় কোন জায়গায়? হাওড়ায় এটা হচ্ছে শিবপুরে। আর এটা কোন বছরে ইস্টাবলিশড করা হয়েছিল ন্যাশনাল বোটানিক্যাল গার্ডেনটা? তো এটার উত্তর হয়ে যাবে 1786 সালে, 1786-এ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখবো আমরা। ফারাক্কা ব্যারেজ ইজ কমিশন টু, এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে অনেকভাবে জিজ্ঞেস করে,
অনেক সময় অপশনসগুলোকেও চেঞ্জ করে দেয়। প্রশ্নে বলা হচ্ছে ফারাক্কা ব্যারেজ চালু করা হয়েছিল কেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে সেভ কলকাতা পোর্ট। নেক্সট প্রশ্ন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যানাল ইজ লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল? নিচের কোন খালটি ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত? তো এর সঠিক উত্তর হয়ে যাবে ইডেন ক্যানাল। অপশন সি হয়ে যাবে কারেক্ট। আচ্ছা, ইডেন ক্যানালটি কোথায় অবস্থিত? তো এটা হয়ে যাবে পূর্ব বর্ধমানে এটা অবস্থিত, ঠিক আছে? এটা 1904 কিংবা তার আগেও বলতে পারো ডেট, এটা অনেক পুরনো ক্যানাল আছে। মেনলি এটা পূর্ব বর্ধমানের যে রুরাল এরিয়া আছে সেখানে জল সাপ্লাইটা করানো হয়, যেমন তোমার ওই জামালপুর এই সাইডগুলোতে জল সাপ্লাইটা করানো হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে শিটস, রড, প্লেটস, ইউটেন্সিলস ফ্রম ড্যাশ আর ম্যানুফ্যাকচার্ড বাই মিল অ্যাট বেলুর ওয়েস্ট বেঙ্গল। মানে বলা হচ্ছে যে কিসের থেকে চাদর, রড, প্লেট, বাসনপত্র মিল দ্বারা তৈরি করা হয়? এর সঠিক উত্তর হয়ে যাবে অ্যালুমিনিয়াম। একবার প্রশ্ন জিজ্ঞেস করেছিল ডাইরেক্ট যে পশ্চিমবঙ্গে হিন্দেলকো কোন শহরে অবস্থিত? তো সেটার উত্তর হয়ে যেত বেলুর। নেক্সট প্রশ্ন হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ফেমাস ফর। মালদা ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল কিসের জন্য বিখ্যাত? এর সঠিক উত্তর হয়ে যাবে সেরিকালচার বা সিল্ক চাষের জন্য, রেশম চাষের জন্য এটা বিখ্যাত, ঠিক আছে? মোস্টলি মালদাতে কিন্তু কোন সিল্ক প্রডিউস করা হয়? তো এর উত্তর হয়ে যাবে মালবেরি সিল্ক। নেক্সট আর আজকের লাস্ট প্রশ্ন হলো ইসকো হ্যাজ আয়রন অ্যান্ড স্টিল প্লান্ট অ্যাট ইসকোয় লোহা ও ইস্পাত কারখানা কোথায় রয়েছে? রাউরকেল্লায়, বার্নপুরে, শিমোগাতে নাকি বিশাখাপট্টনামে? আর এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বার্নপুরে। বার্নপুর কোন জেলায় অবস্থিত? তো এটা পশ্চিম বর্ধমানে অবস্থিত, ঠিক আছে? আজকের 50টা প্রশ্ন এখানেই শেষ হলো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এটা হেল্পফুল হবে। যদি তোমাদের এটা হেল্পফুল বলে মনে হয় প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও আর তোমার ফ্রেন্ডসদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে তারাও এই কোশ্চেন্সগুলোকে একবার দেখে নিতে পারে যে তারা কতটা জানে বা কতটা অজানা আছে। কোশ্চেন্সগুলো দেখতে ইজি ছিল আজকের, কিন্তু অনেক কোশ্চেন্সগুলোতে ডেটা ছিল যে ডেটাগুলো তোমাদের হয়তো মুখস্থ করতে হবে, তো সেইগুলো একবার মুখস্থ করে নেবে। যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমার কাছে সহজেই পৌঁছে যেতে পারে। আর সাবস্ক্রাইব করার জন্য কোনো টাকা চার্জ করা হয় না, সো হেজিটেট করো না সাবস্ক্রাইব করতে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, রিভাইজ করতে থাকো।